ভোটের অধিকার, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি আজকে নিরলসভাবে তার মায়ের শয্যা পাশে না থেকেও তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই কথা বলতে চাই, যারা নাকি বলেন, যারা নাকি মনে করেন মার চেয়ে মাসির দরদ বেশি, তারা কখনো কোনোদিন বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কোনোদিন কোন শক্তি উচ্চারণ করেন নাই। আমরা সেই থেকে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আদর্শকে ধারণ করে, তার মার আদর্শ, তার পিতার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে তিনি আগামী দিনের অর্থনৈতিকভাবে সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে বিকশিত করার জন্য, এই অখণ্ডকে রক্ষার জন্য তিনি আজকে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি তার মায়ের পাশে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি বলবো, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মজলুম, তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। দোয়া করবেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য, দোয়া করবেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন তার নেতৃত্ব, তার আদর্শের পিতা, আদর্শের মার কাছ থেকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি যেন আপোষহীন থাকতে পারেন দেশ রক্ষার আন্দোলনে। আমি এই জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য, তার দুই পত্রবধূকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা কিভাবে তার শাশুড়িকে, তারা কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করে তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে তারা কিভাবে সেবা যত্ন করতেছেন দিন রাত। ডাক্তার জুবাইদা রহমান থেকে শুরু করে, শর্মিলা রহমান থেকে শুরু করে, আমি প্রত্যেকের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আপনারা আমার পিতৃতুল্য মুরব্বী, আপনারা আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার নেত্রীর যে পদ, আমার নেতার যে আদর্শ, আমার নেতা জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাকে ধারণ করে যেন আমি ধামরাইয়ের মানুষের পাশে থেকে জনগণের সেবক হিসাবে আমি যেন কাজ করতে পারি। আমার জন্য শুধুমাত্র এই এমপি হইতে হবে এই কথাটা আমার মুখ দিয়ে কখনো কোনোদিন যেন না হয়। আমি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমি ধামরাইতে যেন জনগণের অধিকারের প্রশ্নে আমি এক এবং অভিন্ন থাকতে পারি, এবং ধামরাই যেন হয় জনগণের একমাত্র আশ্রয়স্থল। এইখানে কোনো ফ্যাসিবাদ, এইখানে কোনো রকমের অন্যায়, অবিচার, চাঁদাবাজ কোনো কিছু থাকবে না। এইখানে থাকবে ধামরাইয়ের প্রত্যেকটা মানুষের অধিকারের প্রশ্নে এক এবং অভিন্ন। আমি সেই আলোকে আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্যাতনের শিকার হয়ে আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ মালিক, তুমি তাকাইয়া দেখো আল্লাহ, এইখানে হাজার হাজার মানুষ, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ মায়ের জন্য আল্লাহ আসার জন্য যত বালা মুসিবত আছে আল্লাহ তুমি দূর করিয়া দাও। আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাল্লাহ। আয় আল্লাহ তাদের হাতের সিনা করি আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা